হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিলাম অনেকটা রাত্রে। তো রাত্রে এখন কিন্তু 9টা বাজে, ঠিক আছে বন্ধুরা? তো রাত্রি 9টা বাজে আর তোমাদের কিন্তু আমি এখন ভিডিওটা দিচ্ছি। তো মানে কি ভিডিও দিচ্ছি তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা হচ্ছে যে কি বলতো, আমার সেই ছোট্টবেলার মানে ঘটনা শোনাবো। আমি মানে ছোট্টবেলায় শুনেছি আমার মানে দাদু ঠাম্মার কাছে যে ঘটনাটা। তো দাদু ঠাম্মা মানে মাসির কাছে। তো সেই মানে ঘটনাটা তোমাদের কিন্তু আমি শোনাবো, ঠিক আছে? তো আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সেই ছোট্টবেলাকার ঘটনা। আর ঘটনাটা কিন্তু মানে খুব ইন্টারেস্টিং হতে চলেছে বলতে পারো বন্ধুরা। মানে খুবই ভয়ানক, কিন্তু তোমরা শুনতে থাকো আর ফুল ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো পুরোনো দিনের কথা অনেক, মানে উম, কতটা বলছি, হ্যাঁ 20 বছর আগেকার পুরোনো ঘটনা আর কি। 20 বছর হয়ে গেল। তো 20 বছর আগেকার ঘটনা তোমাদের কিন্তু আমি এখন শেয়ার করছি। তো তোমরা শুনো, তাহলে বুঝতে পারবা। তো ঘটনাটা হলো কি বলতো। তো যখন মানে আমার মাসি ছোট ছিল, আমার মা মাসিরা ওরা হচ্ছে 4 বোন আর এক ভাই। তো আমার মামা একটাই, মামা সবার ছোট। তো মামাসিরা মানে 4 বোন আর হচ্ছে এক ভাই, তো 5 জন মেয়ে। তো ছোট্ট ছিল আমার মাসিও তখন। আর সবাই আর মামা বাড়ির মানে চারিদিকে মনে করো, হ্যাঁ চার আশেপাশে আর কি 4টে বাঁশের ঝোপ ছিল। তো 4টে মানে বড় বড়, একদম অনেক বড়। হ্যাঁ কম করে 10 কাঠা করে জমির উপরে হবে। যে 4টে যে বাঁশের ঝোপ ছিল কিনা 10 কাঠা, আর একটা তো প্রায় বিঘা খানেক হবে এরকম, মানে আর কি বাঁশের ঝোপ আর কি, ঠিক আছে? তো এরকম 4-5টা বাঁশের ঝোপ বাড়ির মানে চারিদিকে, ঠিক আছে? তো আর ওখানকার মানুষ আর তখন এত বছর আগেকার কিনা, তো আহ, অনেক বাড়িতে মানে টয়লেট ছিল না, ঠিক আছে? তো সেরকম আমার মানে দাদু বাড়িতেও ছিল না। তো যেরকম ওই গ্রামে অনেকেরই ছিল না। তো সবাই কি করতো, ভোরবেলায় উঠে মানে রাত্রিবেলায় আর কি 4টে বাজতো তখনই কিন্তু উঠে চলে যেত, মানে টয়লেট করার জন্য বাইরে যেত। অন্ধকার অন্ধকার থাকতো তখন টয়লেট করে চলে আসতো। আর সেই মুহূর্তে তো একদিন হঠাৎই আমার মাসি, যে আমার মেজো মাসি, তো সে কিনা মানে বাইরে গেছে। তো বাইরে গিয়ে যে সে যখন টয়লেট করতে বসেছে, তো সে দূরে মানে হালকা করে দেখছে যে যে কালো কালো কি দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো কালো কালো কি দেখতে পাচ্ছে, আর তখন মাসি অতটা মানে ভাবেনি। মাসি ভেবেছিল কি বলতো, মাসি ভেবেছিল হয়তো আমি টয়লেট করতে এসেছি, কারণ পাড়ার মহিলারাও যায় ভোরবেলা। তো মাসি ভেবেছে কি যে ওরকমই কেউ হয়তো আসছে, তো ওরাই হবে, আলাদা কেউ দূরে হয়তো মাসির থেকে ওই জন্য। তো মাসি কোনোটাই গুরুত্ব দেয়নি। তো যখন কিছুক্ষণ পর মাসি মানে পেছন ফিরে তাকিয়ে দেখে যে ওই জায়গাটাতে ওই কালো জিনিস যেটা দেখেছিল সেটা কিন্তু মানুষের মতো আর দেখতে পায়নি, ঠিক আছে? তো দেখতে পায়নি। তার কিছুক্ষণ পরে দেখে মাসি, যে মাসির পেছনে মানে ঘুমাচ্ছে, ঠিক আছে? তো ঘুমাচ্ছে 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 ঘঁ ঘঁ এরকম আওয়াজ করে। আর মাসির পেছন দিকে এসে দাঁড়িয়ে আছে। ঠিক ঠিক ঠিক। তো টিকটিকিটা ঠিক ঠিক করে উঠলো। 1 বছর পুরোনো ঘটনা, সত্যি ঘটনা তোমাদের কিন্তু আমি শেয়ার করলাম, ঠিক আছে? দুটো টিকটিকি টিক টিক করে উঠেছে। তো যাই হোক, এবার কি হয়েছে বলো তো। তো যখনই মাসি দেখেছে যে মাসির পেছনে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু মাসি কি করবে এবার তোমরা বলো, মাসি কি করবে? মাসি তখন এমন ভাবে মানে দৌড় দিয়েছে, মানে দৌড়াতে দৌড়াতে লাফাতে লাফাতে বাড়ি চলে গেছে। আর বাড়িতে বেড়াটি গাছের বেড়া ছিল, পাশ দিয়ে বাতা দিয়ে বাঁধা। তার উপর দিয়ে ভেঙে চুরে মাসি মানে ছিঁড়ে টিড়ে কেটে ফুটে গেছে। আর গিয়ে বারান্দার মধ্যে উপুড় হয়ে পড়ে গেছে মুখ থুবড়ে। মুখ থুবড়ে যেই পড়েছে, দাদু তো বারান্দায় চকিতে ঘুমায়, আর দিদা আর মামা মাসিরা সবাই ঘরে আছে। তো সেই মুহূর্তে হচ্ছে গিয়ে, তো সবাই জাগনা হয়ে গেছে, দাদু আর দিদা সবাই জাগনা পেয়ে গেছে মানে ঘুম থেকে। কারণ মাসি কাউকেই বলে যায়নি ভোরবেলায় যে বাইরে গেছে, কাউকেই বলে যায়নি, ঠিক আছে? আর মানে বাসের ঝোপের ওখানেই কিন্তু বসেছিল, ঠিক আছে? আর যে কারণেই এই ঘটনাটা ঘটে। তো আমরা অনেকেই জানি পুরোনো দিনে কিন্তু অনেক ঘটনাই আমার কাছে আছে। আর তোমরা কমেন্ট করো, তো তোমাদের আমি শোনাবো সত্যি ঘটনা সবকিছু, ঠিক আছে? তো তোমরা সবাই কমেন্ট করো, আর ভালো লাগলে তোমাদের কিন্তু অবশ্যই আমি শোনাবো, ঠিক আছে ঘটনাগুলি।
তো আমার সাথে এরকম ঘটনা অনেকই ঘটেছে। আর আমার মামাসের সাথে তো আছে, আমার বাবার সাথেও একটা ঘটনা আছে। তো তোমাদের সাথে সবই আমি শেয়ার করবো, তো কিন্তু এক ভিডিওতে না, তো অন্য অন্য ভিডিওতে, ঠিক আছে? তো যাই হোক, তো মাসি কিন্তু একে দৌড়ে বাড়িতে গেছে, গিয়ে মানে উপর হয়ে মুখ থুবড়ে পড়ে গেছে, ঠিক আছে? পড়ে যাওয়ার পর তখন কিন্তু তারপর আমি উঠে পড়েছে আর বলছে কি হয়েছে কি হয়েছে। তো মাসি তখন সব খুলে বললো, মানে সেরকম অবস্থাতে নেই, তো মানে কেঁদে ফেলেছিল একবারে ভয়ের চোখে, এত মানে ভয়। তারপর সবাই জানানো হয়ে গিয়ে তো মাসি তো সব কিছু মানে খুলে মানে মাসি সব বললো। তো তখন মানে দাদুর কাছে না একটা লাঠি আছে, আর হচ্ছে তোমার মুখে ভাষা মানে যতটা পারে গালিগালাজ করলে পরে আর ঘুমানিটা কমে যায় আস্তে আস্তে, আর ওটা কিন্তু ঘুরে চলে যায়। তো ঘুমাতে ঘুমাতে কিন্তু ঘরের পিছনে চলে এসেছিল। আর তখন দাদু দিদা তো বুঝতে পারে। তারপর মানে না, বকাঝকা করলে মানে উল্টো পাল্টা যে গালিগালাজ করি আমরা, মানে কারোর সাথে ঝগড়া লাগলে বা কোনো ইসের ক্ষেত্রে খারাপ মানে ভাষা আর কি, তো সেগুলো সমস্ত গালিগালাজ করে একদিক থেকে দাদু ঠিক করলো। আর তখন কিন্তু ওটা ঘুমাতে ঘুমাতে চলে গেলো, ঠিক আছে? এরকম কিছু জিনিস আছে আগেকার দিনে, এখন তো বিশেষ দেখা যায় না। তো আগে মানে বাড়ি ঘর ছিল ফাঁকা ফাঁকা অনেক দূরে, যেমন একটা এখানে আর একটা 10 15 20 না বেশিই হবে, অনেকটা দূরে। তো ঠিক আছে, এরকম বাড়ি ঘর ছিল, তো যে কারণে আর বাঁশের ঝাড় এটা সেটা খুবই বেশি ছিল। তো এই জিনিসগুলো তখন বেশি দেখা যেত। আর আমি কি বলতো, সেই ছোটবেলায় যেতাম, আর এই ঘটনা শোনার পর আমি মানে রাত্রের বেলা তো দূরে থাক, আমি একা ওই মাঠের দিকে যেতামই না, এত ভয় লাগতো। আর বাঁশের ঝাড় দেখলে আমার ভয়ে মানে গা ফুলে উঠতো, ঠিক আছে? তো এই ছোট্টবেলার ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও, ঠিক আছে বন্ধুরা? আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। টাটা, বাই বাই।